ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم إنما الدنيا خلقت لكم وخلقتم للآخرة أو كما قال عليه الصلاة والسلام मोहतरम हजरात उलमा इकराम मुरब्बियान किराम शिक्षित सुधी समाज नौजवान युव समाज विशेष करे मोहरीगंज बाजारेर व्यवसायी भाइयेरा पर्दार आड़ालेर माता भग्निगण अल्लाह पाक रब्बुल आलमीनेर लाख कोटी शुक्रिया अगणित शुक्रिया अल्लाह पाक रब्बुल आलमीन এই সৃষ্টি জগতের মাঝে আমাদিগকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা ইনসান মানুষ হিসাবে তৈরি করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে মানুষ না বানাইয়া শ্রীগাল কুকুর বানর শুয়োর হিংস্র জানোয়ার বানাতে পারতেন কিনা? হায় হায়, দয়া করে মেহেরবানি করে আপনার আমার দরখাস্ত ব্যতীত চাওয়া ব্যতীত আমরা কি অগ্রিম কোনো দরখাস্ত করে রাখছিলাম যে মাওলায়ে করিম দয়া করে আমাদেরকে হিংস্র জানোয়ার বানাবেন না, সৃষ্টির সেরা মানুষ বানাবেন, এমন কোনো দরখাস্ত করতেই করব? আপনার আমার অস্তিত্বই ছিল মানাবুদি মোতাকাজা মানাবুদি মোতাকাজা মানাবোধ লুৎফে তো না গোপ্তায়ে মামি শোনদ লুৎফে তো না গোপ্তায়ে মামি শোনদ। এই আমি যে বিষয়টা আলোচনা করলাম বুজুর্গ ফার্সি কবিতার মাধ্যমে এই কথাটাই বলতেছেন মানাবুদি মাওলায়ে করিম আমরা ছিলাম না, আমাদের অস্তিত্ব ছিল না। লুৎফে তো না গোপ্তায়ে মামি শোনদ, তুমি এত বড় দয়াবান, এত বড় মেহেরবান, না গোপ্তায়ে মা, যেই দরখাস্ত করি নাই, করতে পারি নাই, যে প্রার্থনা করি নাই, তুমি দয়া করে সেটা কবুল করে নিয়েছ, হিংস্র জানোয়ার না বানাইয়া সৃষ্টির সেরা মানুষ বানাইয়াছ। আলহামদুলিল্লাহ। প্রথম নেয়ামত পাইলাম যে আল্লাহ পাক শ্রীগাল কুকুর না বানাইয়া সৃষ্টির সেরা মানুষ বানাইছে। একটু খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তান
মানব জাতিকে ইজ্জত ও সম্মান আমি দান করছি। কে বলেন? আল্লাহ। দেখেন তো আমাদের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা। আমি একটু ইঙ্গিত দিয়ে যাব, কারণ এগুলি বিস্তারিত বলতে গেলে আসল মূল বিষয় থেকে যাবে। আমার বয়ানে ডিস্টার্ব হবে, কেউ মোবাইল রিসিভ করবেন না। আমি তো এমনি রাগী মানুষে আরও 3 বার ভোট দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান বানাইছে। রাগ কমছে না বাড়ছে? আমি এত দূর থেকে জার্নি করে আসবো, আবার জার্নি করে যাব, আমার ওয়াজের মধ্যে আপনি মোবাইল রিসিভ করবেন, এটা আমার কাছে খুব কষ্ট লাগে। ঠিক আছে না? কারণ আমি আপনাদের জন্য ওয়াজ রেডি করে আনি নাই। দিলকে আল্লাহর দিকে মোতাবজ্জ করেন, আল্লাহ পাক যা বলার আমি তা বলার চেষ্টা করি। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি খায়া বলো মিষ্টি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম, সৃষ্টির সেরা মানুষ বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি ব্যবস্থা করেছেন একটু চিন্তা করি। তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহ পাকের কুদরত সম্পর্কে একটু অল্প সময় চিন্তা করা 60 বৎসর ইবাদতের চাইতেও উত্তম। খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আমাদের খাওয়া দাওয়ার কি উত্তম ব্যবস্থা। দেখেন, আমরা গরু, ছাগল, হাঁস, মুরগি লালন পালন করি। এগুলার কি খাওয়াই? এই 2-4টা আইটেম, এর বেশি না। কি কাঁচা ঘাস তো পাওয়াই যায় না, খুব কম। শুকনা খের, তাও এবার বন্যার পরে আমাদের এলাকায় যে দাম বাড়ছে, আপনাদের এলাকার কথা আমার জানা নেই। ওই উত্তরবঙ্গ, দিনাজপুর, রংপুর থেকে ট্রাকে করে খের নিয়ে আসে, এরকম মুঠা, এক মুঠা এই 10 টাকা, 11 টাকা, 12 টাকা করে এক মুঠা পড়ে। তো হায় হায় হায়, তো গরু ছাগলকে কী খাওয়ায়? এই সামান্য 2-4টা আইটেম। তাও গরুকে তো কিছুটা একটু যত্ন করে খেটটার কাটি খাওয়ায়। ছাগল, আমাদের দেশে অধিকাংশ ছাগল বাজারে খাদ্য এগুলিকে খাওয়ানো হয় না, কচিত। সকালবেলা নিয়ে রাস্তার পাশে অথবা মাঠে বিলে খুঁটা গাড়ি থুই। এখন রাত্রে কুয়াশা পড়ে না, গাছগুলা কুয়াশা পড়ে ভিজে রয়েছে না? এই গাছগুলো কোনগুলো? যেগুলোর উপর দিয়ে সারাদিন মানুষ জুতা দিয়ে হাঁটছে, ধুলা বালি মাটি। এই কুয়াশা শুকান ব্যতীত ছাগলটা গাছে কামড় দিবে না, দেখবেন যে। তো আপনার আমি তো ফজরের পরেই হয় ঘরে গিয়ে নতুবা চা দোকানে গিয়ে, আর কিছু না হলে অন্তত 2টা বিস্কিট আর 1 কাপ চা ফজরের সাথে সাথে। এরপরে গরম পরোটা, ডিম, আর কিছু না হোক পান্তা ভাত, আলুর ভর্তা। সকালবেলায় খানা তৈয়ার, রাত্রেও তৈয়ার থাকে। আমি কি চিন্তা করছি যে এই বকরিটা তো সারা রাত্র না খাওয়া, একে যে আমি বেঁধে রেখে আসছি, এ তো 12টা 1টার আগে গাছে মুখ দিতে পারবে না। গলায় রশি লাগাই রাখছি, নিজের যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে না। আহা,
আর আমাদের জন্য কি ব্যবস্থা রাখছে খুব চিন্তা করবেন। দেখেন, গরু ছাগলগুলাকে একটু যত্ন করে খাওয়াইলে মোটা তাজা কি কম হয়? এই খাওয়ার 3-4টা আইটেম, একটু খোল বসি, তারপরে মোটা তাজা হওয়ার খাদ্য কিছু একটু বেশি করে খাওয়াইলে দেখেন কোরবানির সময় এক একটা গরু এক একটা ছাগল কি তাজা, কথা ঠিক না? তাহলে স্বাস্থ্য রক্ষার জন্য, মোটা তাজা হওয়ার জন্য খাদ্যের 2-4টা আইটেম হইলেই চলে, ঠিক না? কিন্তু আল্লাহ পাক আমাদের খাদ্য তালিকার মধ্যে কত কিছু রাখছে একটু চিন্তা করে। আমি একটু ইঙ্গিত দিলাম, বিস্তারিত আলোচনা করলে মূল বিষয় থেকে যাবে। মাছে ভাতে বাঙালি, আমরা যে ভাত খাই কত প্রকারের চাউল, আয় হায় মাছ। পত্রিকায় দেখলাম যে বঙ্গোপসাগর, এই সাগর উপকূলীয় এলাকায় নদী খাল বিলে যে ইসা মাছ পাওয়া যায়, চিংড়ি মাছ 136 প্রকার, 136 প্রকারের শুধু চিংড়ি মাছ। হায় হায় হায়। এরপরে মাছ কত প্রকার, তরি তরকারি কত প্রকার, ফল কত প্রকার। আঙ্গুর একটা সাদা, একটা লাল, আর একটা কালো। আপেল কত প্রকার, হায় 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 হায়। বড়ই কত প্রকার, কলা কত প্রকার। এই এত প্রকার কেন? অন্যান্য জীবজন্তুর সৃষ্টির উদ্দেশ্য ভিন্ন। ওয়াখালাকা লাকুম মা ফিল আরজি জামিআ, পৃথিবীতে যা কিছু আছে, খালাকা লাকুম, আল্লামুল ইন্তেফা, আমাদের কল্যাণার্থে আমাদের প্রয়োজনে আল্লাহ পাক সৃষ্টি করছেন পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবীতে যা কিছু আছে। আগে ছোট ছোট রাজ্য ছিল, এক এক রাজ্যে এক একজন রাজা বাদশাহ। তো একজন বাদশাহ ধার্মিক ছিল, তার রাজপ্রাসাদের সামনেই জামে মসজিদ, ইমাম সাহেব রাখছেন। বাদশাহ নিজের সাথে খানা খাওয়ান, আদর যত্ন করেন ইমাম সাহেবকে। ইমাম সাহেব শুক্রবারে বয়ান করতেছেন যে আল্লাহ পাক পৃথিবীতে কোনো জিনিস প্রয়োজন ছাড়া আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। বাদশার এই কথাটা মানি নিতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু মুসল্লিদের সামনে ইমাম সাহেবকে কিছু বলাটা এটা অশোভনীয়, এই জন্য মসজিদের ভিতরে আর কিছু বলেন না। নমাজ শেষে ইমাম সাহেবকে নিয়ে গেছেন, একাত্রে খানা খেতে বসছেন। খানা খাওয়ার সময় বলেন, ইমাম সাহেব কথা বলার আগে তো একটু চিন্তা করবেন। আপনি যে বললেন যে আল্লাহ পাক পৃথিবীতে প্রয়োজন ছাড়া, দরকার ছাড়া কোনো জিনিস বানায় নাই, ওই সময় রাজবাড়ি হোক আর যত জমিদারের বাড়ি হোক, বাথরুম ল্যাট্রিনগুলো এখনকার মতো আধুনিক ছিল না। আমরা ছোটোবেলায় দেখছি মাঝদি টাউনে বড় মসজিদ থেকে ফজর পড়ি বাইরে হইতাম, হ্যাঁ, মেথরের গাড়ি, হ্যাঁ, প্রত্যেকে নাকে হাত দিত, কি বড় মেয়ার গাড়ি যাইতে আছে, দুর্গন্ধ। কারণ ওই পাখানার নিচে পাত্র, বালতি বা অন্য কিছু বসানো থাকতো, ভোরবেলা মেথররা এসে পাখানা নিয়ে যেত। তো রাজবাড়িতে তো ওরকম পাখানার ভিতরে 2-3 দিন যদি সাফ করা না হয় তাহলে এটার মধ্যে কীড়া পড়ে, কীড়া
পোকা। এখন বাদশাহ খানা খাইতেছে আর হুজুরকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি তো বলছেন যে আল্লাহ পাক কোনো জিনিস প্রয়োজন ছাড়া সৃষ্টি করে নাই, এই পায়খানার পোকাগুলো কী কাজে সৃষ্টি করছে, এটা কী কাজে লাগে? ইমাম সাহেব বললেন, দেখেন বুঝে আসুক বা না আসুক এটা মানতে হইব যে আল্লাহ পাক কোনো জিনিস প্রয়োজন ছাড়া সৃষ্টি করেন। বাদশাকে আমি এটা মানতে পারলাম না, আপনার এই কথা আমি মানতে পারলাম না। এই পায়খানার পোক এগুলি কী কাজে আসে? কোনো কাজ নাই, বেকার, আল্লাহ পাক সৃষ্টি করছে। কিছুদিন পরে বাদশার চোখে ব্যথা আরম্ভ হল, যন্ত্রণাদায়ক ব্যথা। ডাক্তার কবিরাজ যত দেখাইলো, যত ওষুধ প্রয়োগ করলো, রোগ বাড়তেই আছে, কমে না। চলে গেল তখনকার প্রসিদ্ধ হাকিম আজমল খান দিল্লিতে, ওনার কাছে চলে গেল। তো উনি বলল, আপনার চোখের রোগ তো খুব জটিল, আপনি কমপক্ষে 1 সপ্তাহ আমার কাছে থাকতে হবে, আমি নিজে ওষুধ প্রয়োগ করব। তো ঠিক আছে, থাকবো 1 সপ্তাহ। তো হাকিম আজমল খান দৈনিক কয়েকবার ওনার চোখে এই গুঁড়া পাউডার জাতীয় কি জানি ঔষধ ওনার চোখে লাগা। ক্রমান্বয়ে আস্তে আস্তে রোগ ভালো হতে লাগলো। 1 সপ্তাহ পরে পূর্ণ সুস্থ। এবার তার কাছে আশ্চর্য লাগলো, কি রে 2-3 প্রকারের ওষুধ তো দেয় নাই, এক প্রকারের ওষুধেই অল্প অল্প করে দৈনিক কয়েকবার উনি লাগাইছেন, এতে আমি ভালো হয়ে গেলাম। হাকিম সাহেবের জিজ্ঞাসা করতে হইল, এই ওষুধটা কি? এইবার হাকিম সাহেবকে ধরছে, হাকিম সাহেব এতজনে আমার এত চিকিৎসা করল, এত ওষুধ প্রয়োগ করলো, কোনো ওষুধে ভালো হইলাম না, আপনি এই ওষুধটা কী দিয়ে বানাইছেন? এই ওষুধের দ্বারা আমি ভালো হয়ে গেলাম। হাকিম সাহেব কয়, আপনি এক রাজ্যের বাদশাহ, আল্লাহ পাক আপনাকে সুস্থ করছে, আল্লাহ শুকর আদায় করেন, ওষুধ কী দিয়ে বানাইছে এটা জিজ্ঞাসা করিয়েন, এটা জিজ্ঞাসা। এখন আল ইনসানু হারিসুন ফিমা মনে মানুষকে যেটা নিষেধ করা হয় সেটার প্রতি আগ্রহ আরও কি বাড়ি যায়। বাদশা কয়, না আমি আপনার এখান থেকে যাব না, আপনি এটা বলতেই। হ্যাঁ, আপনি তো আমার বিপদে হলেন। কয় না, কোনো বিপদের কিছু না, আপনি ওষুধ বানাইছেন, আপনার ওষুধে আমি চিকিৎসা হয়েছি, আপনাকে ধন্যবাদ জানাই, আপনি একটু বলেন দয়া করে। দেখেন আপনার কাছে খারাপ লাগবে, এটা অন্য কিছু না, এই পায়খানার কিড়াগুলোকে পানিতে ধুইয়া শুকাইছি, শুকাইয়া এগুলোকে তারপরে ঘি দিয়ে তেলের মধ্যে বুনা করছি, বুনা করার পরে পাউডার করছি, পাউডার করে রৌদ্রে শুকাইয়া এই ডিব্বায় পড়ছি। বাচ্চা 2 চোখ দিয়া পানি ছেড়ে দিল। আহা আহা, হাকিম সাহেব আজকে আমার আল্লাহ পাকের কুদরত বুঝে আসছে। আমার ইমাম সাহেব বলছিলেন যে আল্লাহ পাক প্রয়োজন ছাড়া কোনো কিছুই আল্লাহ পাক তৈরি করেন নাই। আমি আপত্তি করছিলাম, বলছিলাম, বলেন দেখি ইমাম সাহেব পায়খানার পোকাগুলা কি জন্য বানাইছে? ইমাম সাহেব বলছে, বুঝে আসুক বা না আসুক এটা বিশ্বাস করতে হইব। আমার বুঝে আসে না, আমি বিশ্বাস করি নাই। আল্লাহ পাক আমার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে। কি কয় না, চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেয়।
যে আমার চোখের রোগ দিয়া এই পোকা কি কাজে লাগে এটা আল্লাহ পাক দেখাই। আহা 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 ও ভাই, আমি আমার প্রথম আহালিয়া প্রথম স্ত্রী হাফিজ জহুর রহমতুল্লাহ আলাইয়ের মেয়ে, আমার বড় ছেলে, তো তার মাথা ব্যথা। তো মিরপুর 12 নম্বর মাদ্রাসায় ছিলাম, ওখানে পাশেই একজন বিজ্ঞ হোমিও ডাক্তার ছিলেন, ওনার কাছে রুগীকে নিয়ে গেলাম। উনি অবস্থা শুনে বললেন, এই রোগের ওষুধ আছে, পাওয়া যাবে, তবে 7-10 দিন অপেক্ষা করতে হবে। বললো যে আমি অর্ডার দিয়েছি, ওষুধটা আসতে 7-10 দিন লাগবে। এটা আমাদের বাংলাদেশে পাওয়া যায় না, ব্রিটেনে পাওয়া যায়। এই ওষুধটা তৈরি হয়, উনি একটা সাপের ইয়ে দেখাইলেন প্যাকেটের মধ্যে, সাপের মাথার মধ্যে ছোট একটা শিং, একটা উপরের দিকে, বলে এক শিংওয়ালা সাপ, খুবই বিষাক্ত সাপ। এই সাপের বিষ থেকে এই মাথা ব্যথা এই রোগের ওষুধ তৈরি করা। আরেকটা ঘটনা শুনে, আল্লাহ পাকের কুদরত। একজন ডাক্তারের কাছে, তাও হোমিও অভিজ্ঞ ডাক্তার, আমাকে একজন ডাক্তার এই ঘটনা বলছে, একজন মুমূর্ষ রোগী শোয়া থেকে উঠতে পারে না, প্যারালাইসিসে আক্রান্ত, শেষ অবস্থা, ডাক্তারের কাছে নিয়ে আসছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে বলল, রুগীর গার্জিয়ানদেরকে ডেকে বলল, আপনাদের এই রুগী আর বেশি দিন বাঁচবে না, যা খাইতে মনে চায় তা খাওয়াইবেন, তার যা খাইতে মনে চায় কোনোটা নিষেধ নেই, তা খাওয়াবেন, কারণ বেশি দিন বাঁচবে না। তো ওই গরুর গাড়িতে করে আবার রোগীর বাড়ির দিকে নিয়ে যাইতেছে। পাহাড়ের পাদদেশ, পাহাড়ের পাশে দিয়া নিচে রাস্তা, এই রাস্তা দিয়া গরুর গাড়ি দিয়া যাইতেছে। কতটুক যাইতে 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 রাস্তার পাশে একটা আখ ক্ষেত, আমরা কথা শিখি কয়, আখ কয় না গেন্ডারি কয়, হ্যাঁ কুঁয়োরও কয়, কেন? আচ্ছা, তো একটা আখ ক্ষেত, এখনো আখ খাওয়ার উপযুক্ত হয় না, 1-1.5 হাত কাটুছে মাত্র। রুগী গাড়ির ভিতরে থাকি এই আখ ক্ষেত দেখছে, দেখি কয় রাখ, আমার মনে চায় কেন আখ খাইতাম। কি খাইতে মনে চায়? তো ডাক্তারের কাছে তার যা খাইতে মনে চায় তার চা খাওয়াইবা, তো বেশি দিন বাঁচত না। তো এইবার গরুর গাড়িটা রাখি এই আখ্যাতওয়ালা বাড়ির মালিকের ডাকছে, ডাকি বৃত্তান্ত খুলি বলল, ডাক্তার বলছে আমাদের রুগী বাঁচবে না, যা খাইতে মনে চায় তা খাওয়াইতে। এখন আপনার আখ্যাতের কাছে যে যাইতেছি, আমার রুগী কয় আখ খাইব। আচ্ছা, এই কথা শুনলে কার মনে না চাইব? হ্যাঁ, তো সামনে রাখ। বেটা বাড়ির থেকে শ্রেণী লইয়া আছে, লইয়াই একবারে এক মুয়ার মধ্যে মোটা মোটা 4-5টা আখ এক মুড়ার থেকে কাটি দিছে গাড়ির ভিতরে। এখন ওইটারা আস্তে আস্তে কাটি অল্প অল্প করি রুগীর মুখে
আগ দিতে আছে, সে চাবাইয়া চাবাইয়া খাইতেছে। ওমা বাড়িতে যাওয়া পর্যন্ত এটা আধা সুস্থ। এখন শহর থেকে উঠি পড়ছে, শহর থেকে তোরা আমার ধরিস না, আমি নিজে নামু। কি কয়? আমি নিজে নামু। তো তোর সাথে আছে না, আরো 2-3 দিন খাইছে, এটা এখন পুরো সুস্থ। অভিভাবককে কি এটা কি ডাক্তারে করে আঙ্গুর রোগীকে বাঁচত না, যা খাইতে মনে চায় তা খাওয়াইতাম। তো আমরা তো কোনো ওষুধপত্র খাওয়াই নাই, আঙ্গুর রুগী দে বালা। এবার কয় ডাক্তাররে ধরুন, ডাক্তাররে ধরুন। ডাক্তার আঙ্গুরে এত চিন্তার মধ্যে হলাইছিল গিললে, রুগীরা আড়াই লই গেছে ডাক্তারের কাছে। ডাক্তার সাহেব আপনি কি ডাক্তারি করেন? বলে কি হয়েছে? বলে এই মানুষটার চেনেননি। চিনি তো, আপনাদের ওই রুগী না? হয় রুগী তো, আপনার কাছে মরে যাইব ব্যস্ত ন, যা মনে হচ্ছে তা খাওয়াইতাম। অন রুগীরে রুগী আঁটি চলি আছে আপনার কাছে। আচ্ছা সুস্থ হইতেছে কোন দিন থেকে, বৃত্তান্ত বলো। আর আপনার এখান থেকে যাওয়ার পথে ওই পাহাড়ের কাছে দিই একটা আখ্যাত দেখছে। রুগিয়ে কয় তার আখ্যাই তো মনে চায়, বেড়ারে কই অনুরোধ করছি, আর 3-4টা আখ্যাটি দিছে। এরপর থেকে সে ভালো, গাড়ির থেকে বাড়িতে গিয়া নিজে উড়ি আঁটি নামছে। ডাক্তার কয় চলো, কোন ক্ষেতের আখ্যা হয়েছ, চলো ওখানে যাও। তো ওইখানে গেছে আর বাড়িওয়ালারে ডাকছে, কয় খন্তা লইছে, লোক লাগাই দিছে। কয়ে আখের মোড়াটার এখান দিয়ে একটু খাদা করো, কুন্দ কি আছে। কুন্দি দেখে বিরাট বড় একটা সাপ, অজাগর সাপ। এই আখের মোড়া বরাবর নিচে ওই পাহাড়ের থেকে একটা গর্ত আসছে, এই আখের মোড়ার নিচ পর্যন্ত। এই অজাগর সাপটা এখানে বেনি ফেঁসায় শুই রয়েছে। এই আখের শিকড়গুলা এই খাদার নিচ পর্যন্ত গেছে। ডাক্তারে কয় আমি পাইছি। তোমাদেরকে যে বলছি রুগী বাঁচত না, এই রুগীর ওষুধটা ছিল এই অজাগর সাপের নিঃশ্বাসের বিষের দ্বারা তৈরি। এটা আমাদের দেশে কোথাও পাওয়া যায় না। যেহেতু ওষুধ পাওয়া যায় না, আমি বলছি রুগীটা বাঁচবে না, মারা যাবে। তো আল্লাহ পাক কুদরতিভাবে ওই আখের রসের মধ্যে ওই সাপের নিঃশ্বাসের দ্বারা এই ওষুধটা তৈরি করে দিয়েছে। কি আল্লাহ পাকের কুদরত। ও ভাইরা, তো আমি বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে শৃগাল কুকুর বানাতে পারতেন। দয়া করে মেহরবানি করে সৃষ্টির সেরা মানুষ বানাইছে। মানুষ বানাইয়া আমাদের জন্য কি কি ব্যবস্থা আল্লাহ পাক করছেন সেটা আমি আলোচনা করতেছিলাম, একটু খেয়াল করি। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও আমার বান্দারা, আমার কত নেয়ামত তোমরা ভোগ করতেছ, সকলে মিলিয়া যদি গণনা আরম্ভ করো, গণিয়া শেষ করা তো দূরের কথা, তোমরা আন্দাজও করতে পারবে না, অনুমানও করতে পারবে না যে আমার কত নেয়ামত তোমরা ভোগ করতেছ। একটু খেয়াল করি, আমার পায়ের নিচ থেকে আমরা যে প্রত্যেকে জুতা পরি, যদি প্রত্যেকের নিজের জুতাটা নিজের তৈরি করা লাগতো, কয়জনের জুতা কিনতে পারতাম? কি বলে? তো আল্লাহ পাক
আমার পায়ে জুতা পরার জন্য তার কোন বন্দার দিলের ভিতরে জুতার কারখানা বানার আগ্রহ সৃষ্টি করে দিচ্ছে? কোন বন্দাদের দিলের মধ্যে জুতা বানাবার কারিগর হওয়ার আগ্রহ সৃষ্টি করে দিচ্ছে? আমি পয়সা দিয়ে না এলাম, যদি এটা আমার বানার লাগতো, শুধু জুতা কেন, আমার লুঙ্গি, আমার জামা, আমার কাপড়, আমার ব্যবহারিক সব জিনিস, খাট, পালং, ফ্রিজ, স্টিল আলমারি, গাড়ি ঘোড়া, হায় হায় হায়। আমি টিকিট কাটি ঢাকা যাই, চট্টগ্রাম যাই, এই পুরা রাস্তা তৈরি করতে আল্লাহ পাকের কত কত লক্ষ লক্ষ বান্দার পরিশ্রম লাগছে। বলবেন সরকার টাকা দিছে, সরকার টাকা দিয়ে না বানাইছে, কিন্তু পরিশ্রম রাখছে আল্লাহ পাকের কত বান্দা। হায় হায় হায়। তো আল্লাহ পাক একা আমার জন্য, একা আমার জন্য তার কত বান্দাকে কাজে লাগাইছে। আর কোন জীবজন্তু, আর কোন জীবজন্তু একে অপরের কাজে লাগে? হ্যাঁ, আমার ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা মানুষ বানাইলেন। খুব খেয়াল করুন, প্রথম নেয়ামত পাইলাম শৃগাল, কুকুর, হিংস্র জানোয়ার না বানাইয়া সৃষ্টির সেরা মানুষ বানালেন। মানুষ বানাইয়াও আল্লাহ পাক ইচ্ছা করলে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিকের ঘরে পাঠাইয়া সারাটা জীবন কুফরি শিরকের অন্ধকারে ডুবাইয়া রাখতে পারতেন। আহ হায় হায় হায়। একটু চিন্তা করুন, আপনার আমার জন্ম মুসলমান আব্বা আম্মার ঘরে না হইয়া, মুসলিম পরিবারে না হয়ে যদি কোনো অমুসলিম পরিবারে হইতো, কি উপায় হইতো বলেন? কি উপায় হইতো? আহা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আবওয়াবুহা ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিটি মানব সন্তান ইউলাদু, মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসে, সে দ্বীন ও ইসলাম গ্রহণ করার যোগ্যতা নিয়ে আসে। হিন্দুর ঘরে জন্মগ্রহণ করুক, খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করুক, ইহুদির ঘরে জন্মগ্রহণ করুক, বৌদ্ধর ঘরে জন্মগ্রহণ করুক, সে ইসলাম গ্রহণ করার যোগ্যতা নিয়ে দুনিয়াতে আসে। তার প্রমাণ কি? হাসপাতালে অনেক সময় বাচ্চা বদল হয়, মাঝে মধ্যে ঘটনা শোনা যায়। একজনের ছেলের প্রয়োজন, মেয়ে হয়েছে, হ্যাঁ, হাসপাতালের নার্সদেরকে কিছু টাকা দিয়ে দিছে, এই বাচ্চাটা একটু বদলাই দিচ্ছে। তো বাচ্চা হওয়ার সময় তো আর অভিভাবক সবাইকার কাছে দেয় না, এ ফাঁকিতে পাল্টায় ফেলা। তো মনে করেন একটা অমুসলিম হিন্দু বাচ্চা বদলাইয়া মুসলমানের ঘরে আসছে, তাহলে এই বাচ্চাটা হিন্দু হবে না মুসলমান হবে? কারণ যার ঘরে লালিত পালিত, সে যা করে এ দেখা দেখি তাই করবে। এ ছোট বাচ্চাদেরকে দেখবেন, ছোট অবস্থায় তো মায়ের কাছে থাকে বেশি। মা নামাজের মুসল্লা পিছে দাঁড়াইছে, জি, তো মায়ের পাশে দাঁড়ায়। তো প্রথম দেখে যে মা রুকু করে, সেজদা করে, তো সে রুকুটা প্রথম বুঝতে পারে না। হ্যাঁ, মা সেজদা গেছে, সেও সেজদা গেছে। তো সেজদার থেকে উঠি মা তখন সূরা পড়বে না, সূরা ফাতিহা পড়বে, নুসরা মিলাবে, এখন মায়ের মুখের দিকে চায়।
দেখে যে মার মুখ লড়ে, মার কি মুখ লড়ে। এখন বাচ্চাও কি করে, মুখ লাড়ায়, মুখ লাড়া রুকু করে সেজদা করে। আবু আবহাই হাবেদানিহি ওয়ুনাসসিরানিহি ওয়ুমাজ্জিসানিহি। শিশু সন্তান দুনিয়াতে আসার সময় দ্বীন ও ইসলাম গ্রহণ করার, তৌহিদ ও রিসালাতের উপরে বিশ্বাস স্থাপন করার যোগ্যতা নিয়ে আসে, কিন্তু তার পিতামাতা আত্মীয় স্বজন তাকে পথভ্রষ্ট করে ফেলে। তো একটু চিন্তা করি, আপনার আমার জন্ম যদি মুসলিম পরিবারে না হতো কি উপায় হতো বলেন? সারাটা জীবন কুফর শিরকের অন্ধকারে এমনভাবে নিমজ্জিত থাকতাম, এমনভাবে ডুবে থাকতাম, সারাটা জীবনে আমি আমার মাওলার পরিচয় পাইতাম না। সারাটা জীবনে মাওলাকে একটা সেজদা করার সুযোগ আমি পাইতাম না। সেজদা তো দূরের কথা, একবারের জন্য মাওলায়ে পাকের নাম নিয়ে ডাকার সুযোগ আমি পাইতাম না। উযকুরুল্লাহ শাহমা দস্তুরদা, উযকুরুল্লাহ শাহমা দস্তুরদা, अंदर आतिश दीद मारा नूर दात नूर उदर यमुन युसरो तड़त पाओक नूर उदर यमुन युसरो तड़त पाओक बरस रंबर गर्दनम चोता जताओक ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। तेगला दर कत्ल गैरे हब्बरान, तेगला दर कत्ल गैरे हब्बरान, दरनेगर आखिर के बाद लाचे मन मंद इल्लल्लाह बाकी जुमला सो मरहबा इश्क शिरकत सोदरा तब कहे आज लाहमीमी गोई साकोर, तब कहे आज लाहमी गोई साकोर, एक जमाफत रख इल्लल्लाह आज़न इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह अल्लाह इसमें ज़ाते पाके दोस्त, अल्लाह अल्लाह इसमें ज़ाते पाके दोस्त, इसमें आज़म अज़बराए पुरबे होस्त,
আল্লাহ 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 আল্লাহ। ও ভাইরা, ডাকতে কয় কি কয়? ডাকতে কয়। কত ডাকতে কয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হায় হায়, নামাজ বেশি করে পড়ো, এটা কয়। তেলাওয়াত বেশি করে করো, সদকা খায়রাত বেশি করে করো, এটা কয়। কিন্তু জিকিরের বেলায় আসছে আর কি কয়? আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি। বান্দা সুন্নত তরিকা অনুযায়ী নামাজ পড়ো, তাহলে আমাকে ভুলবে না, আমার জিকির সব সময় করতে পারবা। তাহলে নামাজের উদ্দেশ্য কি? জিকির। আকিমিস সালাতা লিযিকরি। আরো কি কয়? আরো কি কয়? নামাজ ইবাদত, তেলাওয়াত ইবাদত, সদকা খায়রাত ইবাদত, কিন্তু ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। সবই ইবাদত, কিন্তু জিকিরের সাথে অন্য কোন ইবাদতের তুলনা হয় না। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ আল্লাহ গোবেরাও তা সাকফে আরশ, আল্লাহ আল্লাহ গোবেরাও তা সাক। আল্লাহ আল্লাহ ইসমে জাতে পাকের জিকির করতে থাকো, দেহ জমিনে থাকবে, রূহানি ভাবে তুমি আরশে আজিমে পৌঁছে যাইবা। হায় 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 হায়। हाँ, अल्लाह पाक की कहे वज़कुर इस्मा रब्बिका व तबत्तल इलैहि तबतीला। তাবাত্তুল বলা হয় সব কিছু ছাড়িয়ে দিয়ে একমুখী হওয়া। এটাকে বৈরাগ্যতা বলে। কি কয়? রহবানিয়ত। খ্রিস্টানদের পাদ্রী যারা, এরা ঘর সংসার করে না, বিবাহ শাদী করে না, কি কি ঈশ্বরের লয়ে আছে, তো শয়তানি। লা রহবানিয়াতা ফিদ্দিন। আমাদের শরীয়তের মধ্যে আপনি বিবাহ শাদী না করিয়া, দুনিয়াদারি না করিয়া ইবাদত বন্দেগী করা এটা জায়েজ আছে, কিন্তু উত্তম হল ঘর সংসার করি, তারপরে দুনিয়ার জামিলার ভিতর দিয়া আখেরাত কামাই করে যাওয়া, এটা হলো উত্তম। কিন্তু আল্লাহ